এই পর্বে ভাগ্য নির্ধারণ লোকসভা তৃতীয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি মোদির কাছে 400-র অনেক আগেই কি থেমে যাবে মোদির রথ। লোকসভা নির্বাচনের প্রথম দু দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। 7 মে মঙ্গলবার দেশ জুড়ে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ শেষ হলো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে। এই 93টি আসনের জন্য 1300 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে 120 জন মহিলা প্রার্থী আছেন। তৃতীয় দফার ভোটে এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুজরাট, কর্ণাটক, বিহার এবং মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে এদিন ভোট গ্রহণ হচ্ছে সেই রাজ্যগুলিতে অধিকাংশ আসনগুলিতে 2019 সালে জয়ী হয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় একাধিক হেভিওয়েট নেতা পরীক্ষায় বসেছেন। প্রথম এই 3 দফা মিলিয়ে দেশের অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ হয়ে গেল এই দিন। একেবারে সঠিকভাবে বলতে গেলে দেশের 543 আসনের মধ্যে 283টি আসনে ভোট গ্রহণ হলো। এরই মধ্যে প্রথম দু দফাতে ভোট হয়েছে 190 আসনে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট হলো 93 আসনে। ওয়াকিবহাল মহল মনে করছে দেশে বিজেপির একাধিপত্য না থাকা অনেকটাই নির্ভর করছে এই তৃতীয় দফার উপর। কারণ তৃতীয় দফার যে আসনগুলিতে ভোট হলো সেটা বিজেপির একেবারে শক্ত ঘাঁটি। 2019-এ এই আসনগুলিতে অনবদ্য ফল করে গেরুয়া শিবির। লোকসভায় নিজেদের আধিপত্য বজায় রাখতে হলে এই এলাকাগুলিতে ভালো ফল করতে হবে গেরুয়া শিবিরকে। অন্যদিকে তৃতীয় দফায় ভোটের দিন ভিডিও বার্তা দিলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, বর্তমানে সারা দেশে বেকারত্বের মুখোমুখি যুব সম্প্রদায়। দেশের এই পরিস্থিতির দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্ডিয়া জোট সংবিধান রক্ষা করবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এদিন যাদব পরিবারের 3 সদস্যের ভাগ্য পরীক্ষা হয়। তৃতীয় দফায় উত্তরপ্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোট 10টি আসনে ভোট রয়েছে এদিন। এরই মধ্যে 3টি আসনে লড়ছেন যাদব পরিবারের 3 সদস্য। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব এই আসনে রয়েছেন। 2 ভাই আদিত্য যাদব ও অক্ষয় যাদব। এদিন সকাল সকাল পরিবারের সবাইকে নিয়ে ভোট দেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। অসমে তৃতীয় দফাতেই শেষ ভোট। এদিকে অসমে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোট। ভোট দেওয়ার পর কথাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য পুরো অসমকে ধন্যবাদ জানাচ্ছি। আহমেদাবাদে এদিন সপরিবারে ভোট দিলেন শিল্পপতি গৌতম আদানি। ভোট দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি বাকিদেরও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সপরিবারে ভোট দিতে পেরে আমি গর্বিত। সকালে পরিবারের সঙ্গে নিয়ে ভোট দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। কর্ণাটকের কালবুর্গির কেন্দ্রে জামাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। আহমেদাবাদে সপরিবারে ভোট দিলেন অমিত শাহ। এত গরমে ভোটদানে আমজনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখে খুশি তিনি। অন্যদিকে মহারাষ্ট্রের লাটুরে সকাল সকাল ভোটের লাইনে বি টাউনের সেলিব্রিটি দম্পতি রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা। ভোটের পর নিজেদের বক্তব্য রাখলেন সংবাদ মাধ্যমের সামনে। সকলকে ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে সতর্ক করলেন জেনেলিয়া। এদিন সকালেই ভোট দিতে আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট কেন্দ্রের বাইরে মোদীকে ঘিরে ভিড় অনুগামীদের। তাদের আবদার মেনে হাতেই সই দিলেন প্রধানমন্ত্রী। এই পর্বে সব মিলিয়ে ভোট হওয়ার কথা ছিল 94 আসনে। তবে গুজরাটের সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হলো 93 আসনে। এরই মধ্যে এনডিএ জোট 2019 সালে জিতেছিল 81 আসন। তবে সেই আসন ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির। আসলে কংগ্রেস শিবিরের দাবি, প্রথম দু দফায় বিজেপির পক্ষে ভোটাররা সেভাবে সাড়া দেননি, বরং বিরোধী ভোটাররা অনেকটাই সক্রিয় ছিলেন। সেই ধারা বজায় থাকলে তৃতীয় দফাতে বিজেপি সরকারের দফারফা হয়ে যাবে। বিজেপিও প্রথম দু দফা নিয়ে আর সেভাবে হম্বিতম্বি করছে না। 400 পারে স্লোগানও এখনো শোনা যাচ্ছে না মোদী শাহের মুখে। গেরুয়া শিবিরের অন্দরে আলোচনা, এই পর্বেও যদি ভোটাররা সাড়া না দেন তাহলে সমস্যায় পড়তে হবে বিজেপিকে। তৃতীয় পর্বে যে আসনগুলিতে ভোট হলো সেগুলির মধ্যে গুজরাটেরই 25টি আসন রয়েছে। গত 2 নির্বাচনের এই রাজ্যের সব আসন গিয়েছে বিজেপির দখলে। কিন্তু মোদীর নিজের রাজ্যেও এবার রাজপুত ক্ষত্রিয়দের ক্ষোভ মাথা ব্যথার কারণ ছিল বিজেপির কাছে। গেরুয়া শিবিরে সন্তুষ্ট নয় আদিবাসীরাও। আবার এই পর্বে ভোট হচ্ছে কর্ণাটকের 14, মহারাষ্ট্রের 11, উত্তরপ্রদেশের 10, মধ্যপ্রদেশের 9, ছত্তিশগড়ের 7, বিহারের 5, অসমের 4, গোয়ার 2 এবং 2 কেন্দ্রশাসিত অঞ্চলে। গুজরাটের বাইরেও মধ্যপ্রদেশে আগেরবার সবকটি আসনে জিতেছিল বিজেপি। কর্ণাটকেও বেশিরভাগ গিয়েছিল গেরুয়া শিবিরের দখলে।
বিহারেও সব আসন আগেরবার গিয়েছিল গেরুয়া শিবিরের দখলে। মহারাষ্ট্রে ভালো ফল হয়েছিল গেরুয়া শিবিরে। এবার এই ফলাফলের পুনরাবৃত্তি করাটা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে মোদী শাহের কাছে। ওয়াকিবহল মহলের মতে প্রথম দু দফায় কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে গেরুয়া শিবির। অপরদিকে প্রথম এবং দ্বিতীয় দফায় ইন্ডিয়া জোটের দলগুলি ভালো ফল করার ব্যাপারে আশাবাদী। এই পরিস্থিতিতে তৃতীয় দফাতে যদি 19-এর ফলের পুনরাবৃত্তি না করা সম্ভব হয় তাহলে চাপে পড়ে যাবে এনডিএর কাছে। ইন্ডিয়া শিবির এবার আশাবাদী, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে তারা ভালোই ফল করবে। এবার গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও একাধিপত্য থাকবে না গেরুয়া শিবিরের, যদিও সবটাই বোঝা যাবে 4 জুন। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।